একটা মেডিকেলের জরুরি অক্সিজেন সাপ্লাই ছিল, লিকুইড মেডিকেল অক্সিজেন ওরা সাপ্লাই করতে একটা ট্রাক এবং আরেকটা বাসে যে আপনারা দেখতে পাচ্ছেন পুড়ে গেছে বাসটা। এই দুইটার সংঘর্ষে আগুন লেগে গেছিলো বাসটাতে। আমরা খবর পেয়ে আসি এখানে আনুমানিক 1টার দিকে এই ঘটনাটা, 1টার দিকে। তো এরপরে আমরা ওই যে আপনার আমাদের রেকার এবং ফায়ার সার্ভিস এসে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসছে এবং একই সাথে ওই যে আমাদের রেকার দিয়ে আমরা এখন এটাকে টেনে, যেহেতু ঈদযাত্রা মানুষের নির্বিঘ্ন করার জন্য আমরা দ্রুতই ব্যবস্থা নিতে সক্ষম হয়েছি। না, গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে, গাড়িটা আগুন লেগেছে গাড়িতে, কিন্তু কোনো লোকজন হতাহত হয় নাই, কোনো ইভেন কেউ মানে হাসপাতালেও যায়নি প্রাথমিক চিকিৎসার জন্য। সবাই নিরাপদে নামতে সক্ষম হয়েছে। ড্রাইভার আমরা কাউকেই পাই না, ড্রাইভার আমরা এসে কাউকেই পাই নাই। এই যে ট্রাকের ড্রাইভার উনিও গাড়িতে চাবি রেখে চলে গেছেন এবং বাসের ড্রাইভার তো আগেই পলাতক। আমরা 12টা 40-এর দিকে সংবাদ পাই যে মুলজান নামক জায়গায় ঢাকা আরিচা মহাসড়কে অক্সিজেন সরবরাহ করে একটা গাড়ি এবং ট্রাক পরিবহন ও একটা ট্রাক ত্রিমুখী সংঘর্ষে আগুন লেগেছে, দ্রুত ফায়ার সার্ভিসের সাহায্য দরকার। তৎক্ষণাৎ আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমি আমার 3টা ইউনিট নিয়ে, আমার সমস্ত জনবল এবং 3টা ইউনিট 15 জন জনবল এবং আমার 3টা ইউনিট, আমি ইনচার্জ সহ ঘটনাস্থলে উপস্থিত হই। ঘটনাস্থলে আসতে স্টেশন থেকে 7 থেকে 8 কিলো দূরত্ব, আর 12 থেকে 13 মিনিট লেগেছে আমার স্টেশন থেকে আসতে। এসে আমরা দ্রুত পানিবাহী গাড়িতে পানি দিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। পরিবহনে যে আগুন জ্বলছিল সে আগুনটাকে নিয়ন্ত্রণে আনি এবং সাথে সাথে আমরা যে গাড়িতে গ্যাস বেরোচ্ছিলো, অক্সিজেন গ্যাস বেরোচ্ছিলো, সেটাকে আমরা পাইপ স্কুইজার দিয়ে সেটাকে শিথিলতা আনার চেষ্টা করি। যেহেতু ওই গাড়িতে মনে হয় 15 থেকে 20,000 লিটার গ্যাস আছে, ওটা বিভিন্ন বাইপাস পাইপ দিয়ে বের হচ্ছে, অনেক সময় লাগবে। এখানকার অতিরিক্ত পুলিশ সুপার ছিল এবং তাকে বললাম যে একটা রেকার ভ্যান নিয়ে এখান থেকে গাড়িটা অপসারণ করানোর জন্য। তো আমরা মোটামুটি আগুনে এবং অন্যান্য কাজ করতে প্রায় 40 থেকে 50 মিনিট সময় লেগেছে। আমরা সমস্ত আগুনটা নির্বাপন শেষ করেছি, পরিবহনকে রক্ষা করেছি এবং অন্যান্য পরিবহনকে রক্ষা করেছি এবং যে গ্যাস বেরোচ্ছিল যে ট্যাঙ্কার থেকে, সেই ট্যাঙ্কারটাকে রাস্তা থেকে পুলিশকে নির্দেশনা দিয়ে সেটাকে অপসারণ করানো হয়েছে।